হ্যালো গাইস, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল ওয়ান নম্বর পুরুলিয়া। তাই আজকে দেখুন এই যে ফুলকপিটা দেখছেন, এটা খুব সুন্দর কিন্তু শাকাদার ফুলকপি। তো অবশ্যই কিন্তু এই ফুলকপি যদি চাষ করেন বা ঘরোয়া পদ্ধতিতেও যদি লাগান তো খুবই ভালো। এটা খাতো একটা ইন্টারেস্টিং ফুলকপি। এই ফুলকপি যদি লাগাও তাহলে মাটিকে তৈরি করে নিতে হবে, 3-4 চাষ দিতে হবে ট্রাক্টর দিয়ে বা লাঙ্গল দিয়ে। আর দেখুন কত সুন্দর ফুলকপি হয়ে গেছে। তো এটা জৈবিক পদ্ধতিতেই বিশেষভাবে করা হয়েছে, কারণ এটি গোবরের মাত্রা বেশি মাত্রায় দেওয়া হয়েছে। কেন বুঝতেই পারছেন, সারের অনেক দাম। সেই সার দিয়ে চাষ করা মানে মুশকিল ব্যাপারে বটে, অত সার দিয়ে করা মুশকিলই বটে। তো দেখুন সিমের বাড়ি দিকেও চলে এলাম, সিমটা খুব ভালো। আর ট্রাক্টারে যদি আমরা চাষ করি তাহলে অনেক কম সময়ের মধ্যেই কিন্তু চাষ করা যায়। কিন্তু এটা আমাদের লক্ষ্য রাখা উচিত যে অনেক কিন্তু কেঁচো নষ্ট হয়ে যায়। আর কেঁচোরা কিন্তু উদ্ভিদের একটা প্রধান খাদ্য কেঁচোদের কাছ থেকে পাই। তাই কিন্তু যদি আমরা কেঁচোগুলোকে নষ্ট না করে যদি লাঙ্গলে বাহি তাহলে একটা সময়ের ব্যাপার আছে। এই জন্যই সময়ের অপচয় না করে আমরা অনেকেই ট্রাক্টরে করেন। ট্রাক্টরে করাটাও কিন্তু খুব ভালো। তো কিন্তু গোবর বেশি মাত্রায় লাগবে, গোবরটা বেশি করে দিতে হবে। আর ওই যে পটাশটাটুকু বেশি লাগবে, ফসফেট লাগবে, আর ইউরিয়া কম মাত্রায় লাগবে। তো দেখুন যে ট্রাক্টর বাইছেন কিন্তু অনেক কম সময়ের মধ্যে কিন্তু বিঘা বিঘা জমি একদম ঝুরঝুরা মাটি করে দেবে, সেটা ঠিক। তো দেখুন বাঁধাকপি আমরা রেডি করছি আড়তকে নিয়ে যাওয়ার জন্য। বলরামপুর আমাদের বিখ্যাত আড়ত। এখানে বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা বিভিন্ন রাজ্য থেকে এখানে বাঁধা ফুল, বিভিন্ন শাকসবজি এখানে অনেক সস্তার মধ্যে চাষিদের হাত থেকে পাওয়া যায়। আর এখানে আমাদের কমিশনই খুব কম, মন করা 10 টাকা কমিশন। এই জন্যেই বিভিন্ন পাইকার চলে আসেন বিভিন্ন দিক থেকে। আর এখানে 1 কুইন্টালে 5 কিলো কিন্তু চাষিদের কাছ থেকে নেওয়া হয়। 1 কুইন্টাল 5 কিলো যদি কপি হয় তাহলে কিন্তু আমরা 1 কুইন্টালের দাম পাবো। এই জন্যেই বিভিন্ন এলাকা থেকে পাইকার ছুটে আসে বাঁধাকপি নেওয়ার জন্য চাষির কাছে। এই যিনি কপি কাটছেন ইনি পরীক্ষায় পাস করেছেন, এসএসসি পরীক্ষাতে, কিন্তু চাকরি দেয়নি সরকার। যাই দুর্নীতি হয়েছে, এই জন্য কিন্তু আজ সেই আমাদের বড় ভাই কিন্তু চাকরি না পাওয়ার জন্য আজকে চাষি অবশ্যই চাষ করতে হচ্ছে। তো অবশ্যই কিন্তু যারা যোগ্য ছিল তারা চাকরি যদি দিত তাহলে আমাদের এই বড় ভাই কিন্তু চাকরি আজকে মাস্টার চাকরি করতো। তো আমি সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যেন এরকম ভুল জীবনও না হয়। আর যেগুলি হয়েছে অবশ্যই সেগুলি শুধরানোর চেষ্টা করুক, না হলে আর কিন্তু এই পশ্চিমবাংলায় স্থান থাকবে না। তাই আমি যদি মাস্টার না হতে পারি, কিন্তু আমার তো ছেলে মেয়ে আছে, তারাও তো স্কুলে যাচ্ছে, তারা যদি অশিক্ষিতর কাছে যদি কীভাবে শিক্ষা পাবে। তাই আমরা সবাই মিলে কিন্তু সেটারে আমরা অনুরোধ জানাচ্ছি যেতে হয়।